সময়ের সাথে, সাথে আসলে সবকিছু খোলাসা হতে থাকে। কেন বলছি? গতকাল দেখলাম ইরান ফুটবল দল বিশ্বকাপ খেলার জন্য তারা মেক্সিকোতে গিয়ে পৌঁছেছে এবং তাদের বেস ক্যাম্পটা মেক্সিকোতে হবে। আমরা কিছুদিন আগে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে যাইনি বা আমরা বর্জন করেছিলাম। বাংলাদেশ দল বর্জন করেছিল। ইন্ডিয়াতে গিয়ে তারা খেলবে না। এটা সিম্বল হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। এটা আধিপত্যবাদের বিরুদ্ধে একটা যুদ্ধ। এটা হচ্ছে একটা বিপ্লব। এটা হলো দেশপ্রেমের চেতনা। এখন এই যে আধিপত্যবাদ, এখন এই যে আধিপত্যবাদের চেতনা, আমি হাসছি কারণ আমেরিকা ইরানকে তছনছ করে দিচ্ছে, ম্যাসাকার করে দিচ্ছে। মানুষ মারতেছে, ইনফ্রাস্ট্রাকচার ভাঙতেছে, বোমা মারছে। মানে যা, যা করার সব করছে। এখন ইরানের ফুটবল টিম আবার আমেরিকায় গেল খেলতে। খুব আশ্চর্যের বিষয় না এটা? মানে তাহলে কি আসলে আমরা ধরে নিব যে এই ইরান দলের বা ইরানে যারা এখন সরকারে আছে তাদের মধ্যে দেশপ্রেমটা নাই বা আধিপত্যবাদ তারা বুঝে না। বাট খালি চোখে তো বোঝা যায় যে আসলে আমাদের যে কালচার বা কৃষ্টি বা ঐতিহ্য, হিস্ট্রি, ট্র্যাডিশন এর চেয়ে কয়েক শত গুণ এগিয়ে আছে ইরান। এবং তারা যে দেশপ্রেমিক বিভিন্ন অকেশনে, বিভিন্ন সময়ে ওভার দ্য ইয়ার্স অ্যান্ড ইয়ার্স হিস্ট্রিক্যালি তারা প্রমাণ দিয়েছে। এখন এই পরিস্থিতিতেও যখন যুদ্ধ পুরাদমে চলমান, তারাও খেলতে গেল। আমরা একটা ভণিতে সাজালাম আসলে। আমরা একটা পলিটিক্যাল একটা স্ট্যান্ড নিয়ে প্লেয়ারদেরকে দোষটা দিয়ে ওয়ার্ল্ড কাপে খেলতে গেল না ক্রিকেট দল। এটার জন্য আসলে তখন যারা দায়িত্বে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বা আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের সভাপতি, উনারা আসলে কি অর্জন করতে চেয়েছিলেন আমি জানি না। মেবি আমাদের দেশের যে সস্তা কিছু জনপ্রিয়তা আছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, এটাই জনপ্রিয়তা। এই জনপ্রিয় হয়ে তারা হয়তো অমর হতে চেয়েছিলেন ইতিহাসে। যে এই ২ জন চোখে চোখ রাঙিয়ে কথা বলেছে আমরা ভারতের সাথে। যেই কারণে তারা বর্জন করেছিল মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য। এটা হলো একটা ঘৃণ্যতম কাজ ছিল অবশ্যই। কিন্তু এইটার বিপরীতে যদি হিসাব করি যে একটা দলকে পুরা বিশ্বকাপ থেকে অংশগ্রহণ করতেই দেওয়া হলো না। এইটার ওয়েট রেশিও করলে অনেক ডিফারেন্স। গত কয়েকদিন ধরে অনেকগুলো প্লেয়ারের আমরা ইন্টারভিউ দেখলাম। গতকালকে লিটন দাসের ইন্টারভিউ দেখলাম। কোন প্লেয়ার কিন্তু মুখ দিয়ে বলে নাই যে আমরা রাজি ছিলাম না খেলতে যাওয়ার। বরং তারা সবাই খেলতে যাওয়ার জন্য রাজি ছিল। কিন্তু আসিফ নজরুল সাহেব তখন দোষটা প্লেয়ারদের উপরে দিয়েছেন যে প্লেয়াররা চাচ্ছে না। যদি আমরা চিন্তা করি দেশপ্রেম, চিন্তা করি আধিপত্যবাদ, চিন্তা করি হলো আমাদের প্রেস্টিজ, আমাদের ইজ্জত, সম্মান, আমাদের চেয়ে কি ইরান কম বুঝে আপনাদের মনে হয়? তাহলে তো তারা ইরান হয়ে উঠত না। ইরানের প্লেয়াররা গিয়েছে, আমেরিকায় থাকবে না, থাকতে সমস্যা হচ্ছে, ভিসাতে সমস্যা হচ্ছে, অনেক অফিসিয়ালদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। এত কিছুর মধ্য দিয়েও তারা বিশ্বকাপে যাচ্ছে। কারণ বিশ্বকাপটা অ্যাচিভ করতে হয় জিনিসটা। তারা অ্যাচিভ করেছে, তারা খেলবে। আর আমরা হচ্ছে যে সুযোগ পেলাম খেলব না, এরকম একটা অবস্থা। এবং এইটার জন্য আসলে আসিফ নজরুল অ্যান্ড গং যারা ছিল তারা রেসপন্সিবল। সস্তা জনপ্রিয়তা এবং সস্তাভাবে ইতিহাসে অমর হয়ে থাকার জন্য যেই কাজটা তারা করেছিল, এইটার জন্য তাদেরকে আসলে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ এটা দেশ ইন্ডিয়া, এর সাথে যদি বাংলাদেশের সাইকোলজিক্যাল টেনশন ছিল, এইটা কোনোভাবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আমাদের দলকে যাওয়া থেকে বঞ্চিত করতে পারে না। এটা গুটি ২-১, ২-৪ জন লোকের দূরভিসন্ধিমূলক একটা প্ল্যানের পার্ট ছিল। এখন যেরকম ডিপ স্টেট, কিচেন ক্যাবিনেট এই সব একটা, একটা করে বের হচ্ছে। এই বিশ্বকাপে না যাওয়ার গল্পটাও বের হচ্ছে আস্তে, আস্তে। হোপফুলি একদিন উপদেষ্টাদের মধ্যে কেউ বলবেন যে, "আমি তো আসলে চেয়েছিলাম খেলতে যাওয়ার জন্য, বাট কিচেন ক্যাবিনেট অ্যালাও করে নাই এই বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য।" মেবি এরকমই হতে পারে। একটা ওয়ার্ল্ড কাপ মিস করা মানে অনেক কিছু থেকে আসলে ডেপ্রাইভেশন চলে আসে। প্লেয়ারদের একটা ডিসস্যাটিসফ্যাকশন এর জায়গায় একটা প্লেয়ার অনেকদিন ধরে রেডি হয় একটা ওয়ার্ল্ড কাপের জন্য। ওখান থেকে বঞ্চিত করা হলো। খেলতে গেলে দেশের একটা ইকোনমি সম্পৃক্ত থাকে। ওখান থেকে বঞ্চিত করা হলো। এইটার ফল আমাদের ক্রিকেটের জন্য খুব একটা ভালো হয় নাই। ইরানের দেশপ্রেম বনাম বাংলাদেশের দেশপ্রেম, ইরানের আধিপত্যবাদ বিরোধিতার রেসপন্স আর আমাদের আধিপত্যবাদ বিরোধিতার রেসপন্স দেখে তুলনাই করতে হয় আসলে। নীতি নির্ধারকরা যারা ছিলেন তারা আসলে কতই ড্যাশ, ড্যাশ, ড্যাশ এবং আমাদেরকে আসলে কতটুকুই ড্যাশ, ড্যাশ, ড্যাশ তারা বানিয়েছেন।